হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কত বড় আল্লাহর দয়াল নবীর কত বড় সাহাবী, দয়াল নবীজির এমন এক আশিক ছিলেন যে বেলাল হাবশীর দিকে একবার তাকাইলে দ্বিতীয়বার তাকানোর মন চাইতো না। বেলাল হাবশী ছিল কালো, একদম কালো, একদম বিশ্রী। এই বেলাল হাবশীকে আমার দয়াল নবী এত মহব্বত করেছে, বুকের মধ্যে টেনে এনে আমার দয়াল নবী মসজিদ নববীর মুয়াজ্জিন বানায়া দিছে। বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই বেলাল হাবশী, যে বেলাল হাবশীর কাছে এখনো উনার আওলাদের কাছে, উনার বংশধরের কাছে খানায়ে কাবা এবং ওই মসজিদ নববীর চাবিগুলি তাদের কাছে থাকে। সুবহানাল্লাহ বলে। খানায়ে কাবার যে দরজা, এই দরজার চাবি বেলাল হাবশীর বংশধরের কাছে থাকে। এই উনার বংশধর ছাড়া এই চাবি বাদশার কাছেও রাখে না। সুবহানাল্লাহ বলবেন না? এত ইজ্জত কেন? এ বেলাল হাবশী, কিয়ামত পর্যন্ত তোমার শান, তোমার মহব্বত, দয়াল নবীর প্রতি মহব্বত, এই মহব্বতের শান, মহব্বত গুলি আলেম ওলামা সারা জীবন কিয়ামত পর্যন্ত পড়বে। কারণ কি? বেলাল হাবশী বলে, আমি দুনিয়ার সাধারণ মানুষের গোলামি করি নাই, আমার ঈমানওয়ালা, আমি যার প্রতি ঈমান এনেছি আমার দয়াল নবীর গোলামি করার কারণে আজকে আমি বেলালের ইজ্জত আল্লাহ বাড়ায় দিয়েছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। দয়াল নবী বলে, বেলাল রে, এ বেলাল কি অর্জন করলি? আমি মেরাজের মধ্যে গেলাম, মেরাজের মধ্যে যাইয়া দেখি তোর পায়ের জুতার শব্দ মেরাজের মধ্যে গিয়া আরশে মুআল্লার মধ্যে গিয়ে আমি পাইছি। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। বেলাল হাবশী নবীর এত বড় আশিক, নবীর এত বড় গোলাম, নবীর এত বড় আশিক, এত বড় আশিক রে বাবা। দয়াল নবীজি যেদিন দুনিয়া থেকে পর্দা করলেন, কিছুদিন পরে বেলাল হাবশী নবীর প্রেমের জ্বালা কিছুতেই উনি সহ্য করতে পারে না। উনি দিবানিশি মসজিদে নববীর মধ্যে পড়ে পড়ে কান্দে। নবীজির রওজার মধ্যে আইসা এমন ভাবে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারে রে। উনি এক সময় চিৎকার দিয়া উনি অজ্ঞান হয়ে যেতেন। সাহাবীরা ধরে পানি দিয়ে উনার বাবা কিছুক্ষণ উনি যখন অজ্ঞান হয়ে যেতেন মাথার মধ্যে পানি দিত, মাথার মধ্যে পানি দেওয়ার পরে উনি কিছুক্ষণ পরে ওনার জ্ঞান ফিরে আসতো। সবাই জিজ্ঞাসা করতো, রে বেলাল, এরে বেলাল এত পাগলামি কেন করো? বেলালে বলে, আমি কেন পাগলামি করি জানো নি রে? আমি যখন প্রতিদিন আজান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আজানের শেষ হয়ে যেত, আজানের পর ছায়া দেখতাম আমার ঈমান, আমার জানের জান, আমার দয়াল নবী আমার সামনে জুড়ে জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিন্তু আমি ইদানিং আজান দিচ্ছি ঠিক, কিন্তু আমার মুনিব তো আমার সামনে আসে না, যার কারণে আমার ভিতরের আগুন ধাউ ধাউ করে জ্বলে, এই আগুন নিবানোর মতো পানি পাই না। আসরের নামাজ পড়লেন বেলাল হাবশী। আসরের নামাজ পড়ে মসজিদের নববীর চাবি যতগুলি আছে গুরুত্বপূর্ণ চাবিগুলি হযরতে সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ভাই আবু বকর, নেও মসজিদে নববীর চাবিগুলি তোমার কাছে রাখো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক মারা বলেন, এ বিলাল, ও বিলাল, মসজিদে নববীর চাবি আমার দয়াল নবী তোমার কাছে রেখে গিয়েছেন, তুমি আমার কাছে কেন রাখতেছো? তুমি কেন আমারে বারবার বিব্রত করতেছো? বেলাল হাবশী ডাক মারা কয়, ভাই, ও ভাই, যেই দেশে নবী নাই এই দেশে আর আমি থাকবো না। আমি নবীজির রওজা মুবারকের দিকে তাকাইলে আমার সহ্য হয় না, আমি কোনোভাবেই নিজেকে নিজে কন্ট্রোল রাখতে পারি না। চাবি রাখো, চাবি রাখো, চাবি রাখো। হযরত বেলাল হাবশী বলে, আমি বিদায় নিলাম। হযরত আবু বকর সিদ্দিক ডাক মারা কয়, বেলাল, বেলাল রে, পাগলামি করিস না, পাগলামি করিস না।
পাগলামি করিস না রে বেলাল, তোমার যা লাগে তা দিমু, দরকার পরে গনিমতের মাল তোমার অনেক কিছু দিমু। বেলাল রে পাগলামি করিস না। বেলাল হাফসি বলে ভাই আবু বকর, গনিমতের মানের লোভ আমারে দেখায়ও না, আমার পোশাক আশাকের লোভ আমারে দেখায়ও না। এরে আবু বকর, যার দিকে তাকাইলে আমার অশান্তি মন শান্তি হয়ে যা। আজকে উনারে আমি এক সপ্তাহ হয়ে গেল, আমি কিছুদিন ধরে ওই নবীরে দেখি না। আমি বেলাল সহ্য করতে পারি না। উনি চাবি দিয়া উনি ইয়ামেন শহরে চলে গেলেন। ইয়ামেন শহরে যাওয়ার পরে রে বাবা, উনি এই জায়গার মধ্যে কিছুদিন অবস্থান করলেন। কিছুদিন অবস্থান করার পরে স্বপ্নের মাধ্যমে আমার দয়াল নবী ডাক মেরা কয়, বেলাল রে, আরে বিলাল, এত নিষ্ঠুর কিভাবে হইলে রে বিলাল? আরে বিলাল, কতদিন ধরে তোমার কণ্ঠের ওয়াজ শুনি না, তোমার কণ্ঠের আজান শুনি না। আরে বেলাল, ইয়া রাসূলুল্লাহর দমনে আমি শুনি না। এ বেলাল, এই ইয়ামেন শহরে আর তাইকো না, ইয়ামেন শহরে আর তাইকো না, তাড়াতাড়ি আমি নবীর রওজার মধ্যে আয়। আমি নবীর রওজার মধ্যে আইসা মসজিদ নববীর মধ্যে আজান দে, তোমার আজান শোনার জন্য আমি নবী রওজা মুবারকে তাইকা অপেক্ষা করতেছি। মায়ার সুরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। হযরত বেলাল হাবশী এই সবন দেখার সাথে সাথে ঘুম থেকে সজাগ হয়ে গেল। ঘুম থেকে সজাগ হয়ে উনার সাথে যে ব্যাগ ছিল ব্যাগের দিকে লক্ষ্য করে নাই। উনি দূর থেকে ইয়ামেন শহর থেকে দৌড়তে উনি মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। বন্ধুরে, আউলাকে সে পাগল বেশে দৌড়তে বাবা গভীর রজনী হয়ে গেল। মসজিদ নববীর মধ্যে কিন্তু তাহাজ্জুদের আজান দেওয়া হয়। যারা হজ্জের মধ্যে গেছে এরা বলতে পারবে, তাহাজ্জুদের টাইমে হযরতে বেলাল হাবশী মসজিদ নববীর সামনে দাঁড়ায়া অপেক্ষা করতেছে। বর্তমান মুয়াজ্জিনের অপেক্ষা করতেছে। উনার কাছে তো চাবি নাই। বর্তমান মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য। দেখতেছে হযরতে বেলাল হাবশী মসজিদ নববীর সামনে দাঁড়ায়া দয়াল নবীর মহব্বতে বিনায়া কান্দে। মুয়াজ্জিন ডাক মারা কয়, ভাই বেলাল, ও ভাই বিলাল, এতদিন পরে কোথা থেকে আসলা রে বেলাল? এরে বেলাল, তুমি বিহীন এই মদিনার মানুষগুলি আজান শুনে তাদের তৃষ্ণা মিটে না। এরে বেলাল, প্রত্যেকেই তোমার জন্য আকুতি মিনতি করে। বেলাল, ও ভাই, এত রাত্রে কোথা থেকে আসলা? হযরত হাবশী বেলাল ডাক মারে কয়, মুয়াজ্জিন রে, এত কথা বইলো না, আর আমারে কষ্ট দিও না, আর প্রেমের আগুন তুমি জ্বালায়া দিও না। তাড়াতাড়ি চাবিটা দাও, মসজিদে নববীর মধ্যে আজান দিয়া আমি আমার নবীরে খুশি করতাম চাই। চাবিটা যখন দিয়া দিলেন, দৌড় মাইরা মসজিদ নববীর ভিতরে চলে গেল। যখন মসজিদ নববীর ভিতরে চলে গেলেন, দয়াল নবী যেই জায়গার মধ্যে দাঁড়ায়া নামাজ পড়তেন, এই জায়গাটার মধ্যে সাজদার মধ্যে পইরা হযরতে বেলাল হাবশী কান্দে আর বলে, নবী গো, প্রতিদিন আজান দিতাম, আজান দেওয়ার পর নজর কইরা দেখতাম আপনি নবী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করছেন। এই জায়গার মধ্যে আপনি দাঁড়ায়া নামাজ পড়তেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন জায়গার মধ্যে গেলে আপনার আমি প্রাণ ভরে দেখতে পাবো? আকুতি মিনতি করে কান্দে। সাহাবী ডাক মারে কই, ভাই বেলাল, তাড়াতাড়ি আজান দাও, তাহাজ্জুদের আজানের সময় হয়ে গেল। উনি বলে, আমি তো আজান দিব, ভালো কথা, আমার আজানের ধ্বনি শুনে আমার নবী আমার সামনে আসবে। বাইরে আমার যে আজান দেওয়ার জন্য আকুতি মিনতি করতেছ, আমি আজান দিয়া কাকে শোনাবো? কার দিকে তাকায় আমার দয়াল নবীর
চেহারায় আনোয়ারের তৃষ্ণা মিটাবো। তারা বললেন আপনি আজান দেন। কিছুক্ষণের ভিতরে সমস্ত মদিনাবাসী জেনে গেল বেলাল হাবশী গভীর রজনীতে মসজিদ নববীর মধ্যে প্রবেশ করেছে। সবাই দৌড়ে দৌড়ে আসতেছে, বেলাল হাবশীকে বলে আরে বেলাল আজান দেও, আরে বেলাল আজান দেও, আরে বেলাল আজান দেও। বেলাল হাবশী আজান দেয় না। হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডেকে ডেকে বলতেছে ভাই বিলাল আমাদেরকে রাইকা কোথায় গেছিলা? আমরা দয়াল নবীর নাতি, তোমাকে অনুরোধ করতেছি আজান দেও, আজান দেও। তোমার আজান শোনার জন্য মসজিদে নববীর যত মুসল্লি আছে সবাই অপেক্ষা করতেছে। বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ। কারো কোনো মিনতি উনি রাখলেন না। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন বললেন যে আপনি আজান দেন, তাদের দাবি তাই অমান্য করতে পারছে না। সুবহানাল্লাহ। দাঁড়ায় গেলেন। যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, বন্ধু বেলাল হাবশী একবার বইলা দ্বিতীয়বার যখন বলবে উনি আর দাঁড়ায় থাকতে পারলেন না। সাথে সাথে অজ্ঞান হইয়া মসজিদে নববীর ভিতরে পড়ে গেছে। মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা আতঙ্কিত হয়ে গেল। সাহাবীরা হযরত বেলাল হাবশীকে আঞ্জামের ধরে বিনায়া বিনায়া কান্দে। একদলে মাথার মধ্যে পানি দেয়। বেলাল হাবশীকে সবাই কুলে নিয়ে নবীজির রওজার সামনে নিয়ে যখন রেখে দিলেন, অল্প কিছুক্ষণের ভিতরে জ্ঞান চলে আসলো, উনার জ্ঞান ফিরিল। বেলাল হাবশী ডাক মেরা বলে মদিনাবাসী রে তোমরা সাক্ষী থাকো, তোমাদের প্রেমের অনুভূতির প্রতি আমার দরখাস্ত আর কোনোদিন বলিও না আমি মসজিদে নববীর ভিতরে আজান দেওয়ার জন্য। আমি আজান দিলে টিকতে পারি না রে, আমি আজান দিলে মদিনাওয়ালা শুনতো। এই আজান আমি তো আর আমার দয়াল নবীরে দেখি না, আমার নবী তো আমার সামনে দেখি না। আমি আর আজান দেব না, আমি আর আজান দেব না। যতদিন বেঁচে থাকি বাকি জীবন নবীর রওজার মধ্যে কাটায়া দিতাম চাই। আজান দেওয়া ব্যতীত বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ।